হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মাঝে আবার চলে এলাম নতুন একটি রাইট ফ্রম দ্য ভার্বের ভিডিও নিয়ে। আজকের যে রাইট ফ্রম দ্য ভার্বটা আমরা সলভ করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বহুবার বিভিন্ন বোর্ডে এসেছে। তাই আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চলো কথা না বলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে কোনো এক সময়। দেয়ার ডিশ অ্যান অ্যারো কিং, তার মানে একজন অলস রাজা কি করতো, যেহেতু একটা সময়ের কথা বলা হয়েছে তাই এটা পাস্ট টেন্সে হবে। এই কারণে আমাদের এখানে দিতে হবে ওয়ান্স দেয়ার লিভড অ্যান অ্যারো কিং, একদা এক অলস রাজা বসবাস করত। এখন পরের যে লাইনটাতে সেটা হচ্ছে হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। আন্ডারগো মানে হচ্ছে যে শারীরিক যে পরিশ্রমটা সেটা করতো না, তার মানে সে কোনো প্রকার শারীরিক পরিশ্রম করে নাই। এইটা যদি আমরা দেখি তাহলে যেহেতু নটটা আছে আর আমাদের স্টোরিটা যেহেতু পাস্ট টেন্সে, তাই এটা ডিডন্ট হবে। আর আমরা ভালো করে জানি যে ডিড নট বা ডিডন্টের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে যে হি ডিডন্ট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো প্রকার শারীরিক পরিশ্রম করতো না। তার মানে একদা এক রাজা ছিল, অলস রাজা ছিল, সে কোনো প্রকার শারীরিক পরিশ্রম করতো না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ডিশ বাল্কি শব্দের অর্থ হচ্ছে মোটা হয়ে যাওয়া। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে আরেক স্থানে সে নড়চড়া করতে পারতো না। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা অবশ্যই এটা পাস্ট টেন্স যেহেতু মেনটেন করতেছে, তাই আমরা এখানে সি নম্বরে আমাদের অ্যান্সারটা হবে কি, অ্যাজ আ রেজাল্ট হি গট বাল্কি হবে, যার ফলে সে মোটা হয়ে গেল এবং সে এক স্থান থেকে আরেক স্থানে নড়াচড়া করতে পারতো না। পরের লাইনটা হি ডিশ ইন এ ডক্টর, আর আমরা সাধারণত জানি কল ইন শব্দের অর্থ হচ্ছে সাহায্যের জন্য কাউকে আনা বা ডাকা। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর এই ডেকে এনেছিল, এখন কি এনেছিল ডেকে? না, সে ডেকে এনেছিল ওই সময়টা, যে সময়টাতে রাজা অনেক আগে যে একটা গল্পটা বলা হয়েছে, একটা সময় যে একটা রাজা বসবাস করতো তার সময়ের কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই হি কল্ড হবে, এটা পাস্ট টেন্স মেনটেন করবে। হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। দ্য ডক্টর ক্লেভার অ্যান্ড ওয়াইজ বি থাকলে আমরা সাধারণত জানি যে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার মধ্যে যে কোনো একটা হয়। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে সাবজেক্টের উপর আর টেন্সের উপর। যেহেতু ডাক্তারটি অতীতের ছিল, অতীতের গল্প, দ্যাটস ওয়াই দ্যাট দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। তার মানে হচ্ছে যে আমাদের ই নম্বরটা হবে যে দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। হি ডিডন্ট, তার মানে এটা ডিড এর পরে আমরা একটু আগে জেনে এসেছি, ডিড এর পরে সবসময়, ডিড নট এর পরে সবসময় কি হয়, ডিডন্ট এর পরে সবসময় পিবি1 হয়, পিবি1। তার মানে হি ডিডন্ট প্রেসক্রাইব যা আছে সেটাই বলবে। হি ডিডন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, সে রাজার জন্য কোনো প্রকার মেডিসিন লেখে নাই। হি আস্কড দ্য কিং, সে রাজাকে বলে টু বাই এ ক্লাব মানে হচ্ছে একটা লাঠি ক্রয় করতে। অ্যান্ড ডেশ ইট ইন দ্য ইয়ার, এবং এটাকে হচ্ছে যে বাতাসের মধ্যে নাড়াচাড়া করতে। এখন কোশ্চেনটা হচ্ছে যে হি আস্কড দ্য কিং, সে রাজাকে কি করলো, সে রাজাকে হচ্ছে যে একটা কাজ করতে বললো। কি কাজ? এখানে দুইটা কাজের কথা আছে। একটা হচ্ছে টু বাই এ ক্লাব, একটা লাঠি কিনতে, আর এই লাঠিটাকে নাড়াচাড়া করতে। আর এই লাঠিটাকে কি করতে? নাড়াচাড়া করতে। যেহেতু আমাদের এখানে দুইটা কাজের কথা মেনশন করা আছে, এই কারণে দুইটা কাজের জন্যই আমার হচ্ছে যে
টুটা বহাল থাকবে, আর পরের কাজের জন্য আমার টুটা উঠে যাবে, এটাকে বলা হয় এলিপসিস, মানে বাক্যে কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বাদ দেওয়া। তার মানে সে রাজাকে দুইটা কাজ করতে বলছে, টু বাই এ ক্লাব এন্ড টু মুভ ইট হইতো, কিন্তু এই সেন্টেন্সের সৌন্দর্যের জন্য এই পরের টুটাকে বাদ দিতে হবে, দ্যাটস ওয়াই এখানে মুভি হবে। এরকম যদি আমরা আরো কয়েকটা एग्जांपल দেখি তাহলে এরকম হতে পারে, হি টোল্ড মি টু কাম এন্ড সিট হিয়ার, হতে পারে she advised him to study and practice regularly, হতে পারে the teacher asked the students to read and write carefully। সো আমাদের এটা ক্লিয়ার, জি নম্বর আমার অ্যানসারটা হবে কি মুভ, মুভ ইট ইন দ্য ইয়ার টিল, যতক্ষণ পর্যন্ত হিজ হ্যান্ডস, যতক্ষণ পর্যন্ত না তার হাত গেট ময়েসেন্ট, ময়েসেন্ট মানে হচ্ছে ঘেমে যে পর্যন্ত না যায়। আর যেহেতু এটা একটা অতীতের গল্প, অতীতের গল্প বিদায় হচ্ছে যে টিলের পরে আমরা সেই পাস্ট টেন্স ইউজ করব, দ্যাটস ওয়াই আমার 8 নম্বর অ্যানসারটা হবে till his hands got moistened, যে পর্যন্ত না তার হাতটা ঘেমে যায়। দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করলো, রাজা কি শুরু করলো, স্টার্টেড, স্টার্টের পরে দুইটা অপশনই হয়, একটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হয়, আবার হচ্ছে ইনফিনিটিভ হয়। সো এই সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আইএনজিটা, তার মানে হচ্ছে দ্য কিং স্টার্টেড ফলোইং, the king started following, the king started following the prescription, প্রেসক্রিপশনটাকে অনুসরণ করতে লাগলো। thus এইভাবে the king dish of his problem, তার মানে হচ্ছে যে রাজার সমস্যা থেকে সে মুক্ত হলো। এখন রাজার সমস্যা থেকে রাজা একা একাই মুক্ত হলো, এটা হচ্ছে কোশ্চেন। আসলে একা একা না, ওই যে তাকে যে পরামর্শ বা তাকে যে প্রেসক্রিপশনটা দিয়েছে, ওই প্রেসক্রিপশনটার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করার ফলে সে হচ্ছে তার এই সমস্যা থেকে মুক্ত হলো। তার মানে হচ্ছে যে এটা হবে যে মানে ওই টাইপের অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ রাজাকে এই সমস্যা থেকে মুক্ত করলো। রাজা এই সেন্টেন্সে মূলত হচ্ছে যে এটার অ্যাক্টিভ সেন্টেন্সে সে হচ্ছে অবজেক্ট রিসিভার, কিন্তু এখানে তাকে সাবজেক্ট করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আমার সেন্টেন্সটি হবে প্যাসিভ ফর্মে। প্যাসিভ ফর্মে যদি হয়, যেহেতু এটা অতীতে সংঘটিত একটা কাজ, সো দাস দ্য কিং ওয়াজ হবে, দ্য কিং ওয়াজ রিলিভড, দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, রাজা তার সমস্যা থেকে মুক্তি পেল। সো আরেকবার যদি পড়ি তাহলে সবার জন্য আরেকটু সুবিধা হয়, আবারও বুঝতে পারো। সেটা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা বসবাস করত। হি ডিডন্ট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো প্রকার শারীরিক কাজ করতো না, শারীরিক শ্রম দিত না। অ্যাজ আ রেজাল্ট হি গট বাল্কি, সে মোটা হয়ে গেল, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যার ফলে এক স্থান হতে সে আরেক স্থানে নড়াচড়া করতে পারে নাই। হি কল্ড ইন আ ডক্টর, সে একজন ডাক্তারকে ডেকে আনলো। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডাক্তারটি ছিল হচ্ছে চালাক এবং হচ্ছে বুদ্ধিমান। হি ডিডন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, সে রাজার জন্য কোনো প্রকার ওষুধ প্রেসক্রাইব করলো না বা লিখলো না। হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, সে রাজাকে বললো একটা লাঠি ক্রয় করতে, অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার, এবং এটা হচ্ছে বাতাসে নাড়াচাড়া করতে। টিল হিজ হ্যান্ডস, যে পর্যন্ত না তার হাত গট ময়েসেন্ট, তার মানে যে পর্যন্ত তার হাতটা কি আর্দ্র বা হচ্ছে ঘেমে না যায়। দ্য কিং স্টার্টেড ফলোইং দ্য প্রেসক্রিপশন, রাজা প্রেসক্রিপশনটা অনুসরণ করা শুরু করলো। দাস এইভাবে দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, রাজা তার সমস্যা থেকে মুক্তি পেল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।